আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলামিন ভুঁইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে। তো দর্শক, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সারা দেশে আওয়ামী আইনজীবী পরিষদের জয় জয়কার, মনোবল বৃদ্ধি হচ্ছে তৃণমূলের। দর্শক, 5ই আগস্টের পরে এন্টি আওয়ামী লীগ বা যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, সমর্থন করেন না, তারা সকলেই ঈদের মতন একটি আনন্দ উল্লাস করতেছিল যে এই বুঝে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক মারা হয়েছে। আসলে ওনারা বুঝতে পারে নাই যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের, এই জাতির শিরায় উপশিরায় রক্তে রক্তে মিশে আছে। আওয়ামী লীগ একটি এই উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। গণতান্ত্রিক পুনরুদ্ধারের জন্য, এই দেশের মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের জন্য, এই দেশের স্বাধীনতার আদায়ের জন্য, স্বাধীনতা অর্জনের জন্য যুগে যুগে কালে কালে এই দলটি নেতৃত্ব দিয়ে এসেছে। তো একদিন দুদিনেই এই দলটি সংগঠিত হয় নাই। এদেশের জনগণের আশা এবং ভরসার একমাত্র ঠিকানা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক, এর ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? সারা বাংলাদেশে যখন একটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেই সময় মানুষ আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে বেছে নিয়েছে। তার কারণ হচ্ছে, মানুষ জানে যে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে যখন দেশ থাকবে, দেশ তখন ভালো থাকবে। তার প্রমাণ আবারও অল্প কিছু দিনের মধ্যেই আমরা দেখতে পেলাম যে মাদারীপুর আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচনে আপনার সাধারণ সম্পাদক পদে সহকারে 14টি দলে বিপুল ভোট পেয়ে আওয়ামী লীগের সমর্থিত আইনজীবীরা তাদের প্যানেলে পাশ করে। সভাপতি পদে আওয়ামী আইনজীবী প্রার্থী দেয় নাই, সেখানে জামাত এবং বিএনপির প্রার্থী ছিল। সেখানে সভাপতি পদে জামাতের প্রার্থী পাশ করে, বিএনপির প্রার্থী পরাজয় বরণ করে। বাকি 14টার মধ্যে, সাধারণ সম্পাদক সহকারে বাকি 14টার মধ্যেই আওয়ামী আইনজীবীদের বিজয় সুনিশ্চিত হয়েছে। এটি একটি বিশাল বিজয়। তারপরে আমরা কি দেখলাম? সিলেট আইনজীবী পরিষদে নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক, দুটি বড় পদ, সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদেই, প্রায় পদগুলোতেই আওয়ামী আইনজীবীদের বিজয় সুনিশ্চিত হয়েছে। এটি একটি আওয়ামী লীগের জন্য, আমাদের জন্য, এই জাতির জন্য একটি বড় অর্জন আমরা মনে করি। কারণ এই দেশের মানুষ, এই দেশের জনগণ আবারও প্রমাণ করলো যে আওয়ামী লীগ ছাড়া আর কারোর উপর নির্ভর করতে পারে না এই দেশের জনগণ। যারা বড় বড় কথা বলেন, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উপাধি দিচ্ছেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই নির্বাচনগুলো তো আপনাদের আমলেই হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি জামাত, আপনাদের এখন ক্ষমতা, আপনাদের অধীনেই নির্বাচন হচ্ছে। তো এই নির্বাচনগুলোতে যদি আওয়ামী লীগের জনপ্রিয়তা না থাকতো, তাহলে আওয়ামী আইনজীবী পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় জয়কার কেন হচ্ছে? আপনারা বলতেন যে শেখ হাসিনা জোরপূর্বকভাবে ক্ষমতাতে বসেছিল। আপনাদের ধারণা ভুল। কারণ এই দেশের জনগণ শেখ হাসিনা ছাড়া, আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, অন্য কারো কাছে দেশকে নিরাপদ মনে করে না। এই জন্য বিগত নির্বাচনে আওয়ামী লীগকে মানুষ জয় জয়কার করেছে, আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। তার দ্বারা অব্যাহত রাখতে এই আওয়ামী আইনজীবী পরিষদেও আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচিত
সদস্যদেরকে বিপুল ভোটে তারা জয়লাভ করিয়েছে এবং আরেকটি নির্বাচন হয়েছে তার আগেই, আপনারা জেনে থাকবেন, সারা বাংলাদেশের যেই ব্যাংকের পরিচালনা পরিষদ একটি সংস্থা আছে, ওই সংস্থাতেও, ওই কমিটিতেও আওয়ামী লীগের সমর্থিত নেতৃবৃন্দর জয় জয়কার হয়েছে। তো এতে কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ আগেও জনপ্রিয়তা ছিল, এখনও জনপ্রিয় দল হিসাবে আছে? আওয়ামী লীগের উপরে মানুষের আস্থা। তো এর কারণে 5ই আগস্টের পর তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যেই একটি দ্বিধার মধ্যে ছিল, তাদের মনোবল একদম শূন্যের কোঠায় গিয়েছিল। এখন এই নির্বাচনের মাধ্যমে, এই নির্বাচনে জয়লাভের মাধ্যমেই তৃণমূল আবার সুসংগঠিত হচ্ছে, তাদের মনের মধ্যে শক্তি সঞ্চয় হচ্ছে, তারা আবার আগের মতন ঐক্যবদ্ধ হচ্ছে, অনুপ্রেরণা পাচ্ছে আমি মনে করি। আর তৃণমূলের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এই দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে বারংবার ক্ষমতায় এনেছে, সামনের দিনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। আপনারা কোনো কারণেই বিচলিত হবেন না, মনোবল হারাবেন না, সাহস হারাবেন না। একটু অপেক্ষা করুন, সময় হলে আবার ওই দেশের জনগণ তাদের ভোটের রায়ের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাতে বসাবে এবং তাদের রায় প্রদান করবে আওয়ামী লীগের পক্ষে। এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।